ইনুইটদের জীবন মানে এক অভূতপূর্ব সংগ্রামের গল্প, যেখানে প্রতিদিন যুদ্ধ করে টিকে থাকতে হয়। বরফের ঢাকা বিশাল আর্কটিক অঞ্চলে প্রতিকূল পরিবেশে এরা বেঁচে থাকে, আর এদের জীবন চলে এক আশ্চর্য প্রাচীন রীতিনীতির মধ্য দিয়ে। বরফ দিয়ে তৈরি এদের ঘর ইগলুতে বসবাস, বরফের নিচে শিকার আর রহস্যময় আধ্যাত্মিক বিশ্বাস, যা বাইরের পৃথিবী থেকে এদেরকে সম্পূর্ণ আলাদা করেছে। আপনি জানেন কি, এদের একমাত্র যানবাহন কুকুরের ট্রলিতে চলাচল করতে হয়, কিংবা সমুদ্রের গভীরে থাকা ভয়ঙ্কর স্যান্ডা দেবীকে খুশি করার জন্য এরা কি কি রীতিনীতি পালন করে, আর কিভাবে কুলুপালিক সেই ভুতুরে শিকারী শিশুদের টেনে নিয়ে যায় সমুদ্রের গভীরে। এদের জীবন এক রোমাঞ্চকর অভিযানের গল্প। এদের অদ্ভুত ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি, শিকার কৌশল, বিবাহ রীতিনীতি এবং প্রতিদিনের খাবার সংগ্রহের চ্যালেঞ্জ আপনাকে অবাক করবে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব ইনুইট জাতিগোষ্ঠীর আদিম জীবনযাপন, আধ্যাত্মিক বিশ্বাস এবং এদের টিকে থাকার অসাধারণ পদ্ধতিগুলো। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। Mirror of Adventure। ইনুইটরা উত্তর মেরু অঞ্চলে, বিশেষত কানাডা, গ্রিনল্যান্ড এবং আলাস্কাতে বসবাস করেন। এরা একটি যাযাবর শিকারী জনগোষ্ঠী, যাদের জীবনধারা অত্যন্ত কঠিন প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি হয়েছে। এই অঞ্চলের তাপমাত্রা বেশিরভাগ সময় 0 ডিগ্রির নিচে থাকে, যেখানে সব সময় তুষার এবং বরফ জমে। এদের জীবনধারা এই চরম আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এরা প্রাচীন শিকারী সংস্কৃতির ধারক এবং বাহক। ইনুইটদের প্রধান জীবিকা নির্বাহ হয় মাছ ধরা, শিকার করা এবং সামুদ্রিক জীবজন্তু যেমন সিল এবং তিমি শিকারের মাধ্যমে। এরা নিজেদের জন্য উপযোগী কৌশল এবং দক্ষতা তৈরি করেছে, যা এদের এই কঠিন শীতল পরিবেশে টিকে থাকতে সহায়তা করে। ইনুইটদের প্রচলিত রোমাঞ্চকর উপকথা এদের ঐতিহ্য, আধ্যাত্মিক বিশ্বাস এবং প্রকৃতির শক্তির প্রতি গভীর শ্রদ্ধার প্রতিফলন। এই উপকথাগুলোর মধ্যে মিথ এবং রূপক গল্পের মাধ্যমে এরা প্রাকৃতিক ঘটনাগুলোর ব্যাখ্যা দেয় এবং জীবনের বিভিন্ন দিকের শিক্ষা নেয়। একটি উপকথা অনুযায়ী একদিন তিমি ছিল একটি মেয়ে, যার নাম ছিল নুলিয়াজুক। তিনি একসময় রেগে গিয়ে তার রূপ পরিবর্তন করে তিমি হয়ে যান। তিনি গভীর সমুদ্রে চলে যান, যেখানে তিনি নিজের নৃশংসতা থেকে শিক্ষা গ্রহণ করেন। এই সিদ্ধান্ত নেন যে তাকে শান্ত থাকতে হবে এবং পরে তিনি তিমি হয়ে ফিরে আসেন এবং ইনুইটদের খাদ্য এবং জীবিকার দায়িত্ব গ্রহণ করেন। এই উপকথা অনুযায়ী ইনুইটদের শিকার ও প্রাকৃতিক শক্তির সাথে নুলিয়াজুক সম্পর্কিত, যেখানে এদের জীবিকা এবং অস্তিত্ব প্রকৃতি থেকে আসে। তাদের আরেকটি আধ্যাত্মিক বিশ্বাস হল স্যান্ডা নামে একজন দেবী রয়েছেন, যার হাতে সমুদ্রের সমস্ত প্রাণী, তিমি, সিল এবং মাছ সংরক্ষিত ছিল। স্যান্ডা একসময় মানব সন্তানদের অসাবধানতার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েন, আর তার রাগ এবং ক্ষোভে সমুদ্রের গভীরে চলে যান। তাকে শান্ত করার জন্য ইনুইটদের বিশেষ আচার এবং উৎসব আজও প্রথা হিসেবে পালিত হয়, যাতে এরা সমুদ্রের দেবী স্যান্ডার সহযোগিতা পেতে পারে এবং এদের শিকার প্রতিনিয়ত সফল হয়। এই রোমাঞ্চকর উপকথাগুলি শুধু ইনুইটদের সংস্কৃতি ও বিশ্বাসের অংশ নয়, এটি এদের সমাজের শিক্ষা, সতর্কতা এবং প্রাকৃতিক শক্তির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে। শীতকালীন তীব্র ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে ইনুইটরা ইগলু বা বরফের ঘর তৈরি করে। বরফের টুকরোকে বিশেষভাবে কেটে একটার উপর আরেকটা সাজানো হয়, যাতে ভেতরের তাপমাত্রা বাইরের থেকে অনেক বেশি উষ্ণ থাকে। এরা সঠিক আকার এবং কাঠামো তৈরি করে, যা বাতাসের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা দেয়।
এই ঘরগুলির মধ্যেই পরিবারের সদস্যরা একসঙ্গে রাত কাটায়। এগুলোর ভিতর তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস থাকে, যা বাইরের তীব্র শীতের তুলনায় অনেক বেশি সহনশীল। ইনুইটরা বরফের এই ঘরগুলোতে দীর্ঘদিন কাটিয়ে থাকলেও এটি এদের শিকার এবং ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইনুইটরা অত্যন্ত প্রাকৃতিক জীবনধারার অনুসারী, যেখানে এরা প্লাস্টিক ব্যবহারকে এড়িয়ে চলে। এরা প্লাস্টিকের পরিবর্তে প্রকৃতির উপাদানগুলো ব্যবহার করে, যেমন পশুর চামড়া, কাঠ এবং হাড়। এই উপকরণগুলোর সাহায্যে এরা বস্ত্র, জাল, সরঞ্জাম এবং এমনকি ঘর তৈরি করে। পরিবেশের প্রতি এদের সম্মান এদের জীবনযাত্রায় দৃশ্যমান, যেখানে এরা শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলি ব্যবহার করে এবং প্রকৃতির কোনো অংশই অপচয় করতে চায় না। এদের প্রাকৃতিক উপকরণে তৈরি জীবন দ্বারা এদের টিকে থাকার কৌশল, যা এদের পরিবেশের সঙ্গেই একাত্ম। ইনুইটরা শিকার এবং মাছ ধরার জন্য বিশেষ কৌশল ব্যবহার করে। এরা মূলত থ্রোয়িং হার্ট, এক ধরনের সোরার অস্ত্র ব্যবহার করে সিল এবং তিমি শিকার করে। মাছ ধরার জন্য এরা পাতলা বরফের মধ্যে ছিদ্র করে এবং এদের নির্দিষ্ট কৌশল ব্যবহার করে মাছ ধরার দক্ষতা দেখায়। এদের মধ্যে ক্যানোয়ায় শিকার এবং হাড় দিয়ে মাছ ধরার প্রথাও প্রচলিত, যা এদের প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার একটি মৌলিক পদ্ধতি। ইনুইটরা জানে কিভাবে তীব্র শীতকালে বরফ ঢাকা সমুদ্রের মধ্যে জীবিকা অর্জন করতে হয়। ইনুইটরা কুকুরের ট্রলি বা স্লেজের সাহায্যে চলাচল করে। এরা কুকুরদেরকে প্রশিক্ষণ দিয়ে ট্রলির সামনের দিকে বাঁধে এবং বরফ ঢাকা অঞ্চলগুলোতে যাতায়াত করে। এই ট্রলিগুলো একাধিক কুকুর দ্বারা টানা হয় এবং এটি শিকারী বা যাযাবর জীবনযাপনকারী ইনুইটদের জন্য গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। ঠান্ডা ও বরফে চলাচলের জন্য এটি সবচেয়ে উপযুক্ত উপায়, যা এদের শিকার, মাছ ধরা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে সহযোগিতা করে। ইনুইটদের মধ্যে কখনো কখনো কুকুরকে খাবার হিসেবে ব্যবহার করা হয়। যদিও এটি খুবই বিরল ঘটনা, তীব্র শীতকালে খাবারের অভাব দেখা দিলে কুকুরদের মাংস এদের জন্য খাবার হিসেবে ব্যবহার করা হয়। এরা কুকুরদের মূলত সেলেজ টানার জন্য ব্যবহার করলেও একে জীবিকা অর্জনের সহায়ক একটি প্রাথমিক উপকরণ হিসেবে মনে করে। ইনুইটদের বসবাসের স্থানে শীতকালে প্রায় 2 মাস পর্যন্ত দিনের আলো দেখা যায় না। এই অন্ধকারকালে ইনুইটরা এদের দিনের কাজগুলো দিনের আলো না থাকার মধ্যেও চালিয়ে যায়। এরা একে অপরের প্রতি সহানুভূতির মাধ্যমে এই অন্ধকার ও শীতকালে জীবনযাপন করে। স্বাভাবিক দিনের আলো না থাকার এই পরিস্থিতি এদের জীবনযাত্রাকে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করে, তবে এটি এদের টিকে থাকার ধৈর্য শক্তির পরীক্ষা। ইনুইটরা সাধারণত মৌলিক রঙের পোশাক পরিধান করে, যা এদের জীবনধারা এবং প্রাকৃতিক পরিবেশের সাথে খুব সহজে খাপ খাইয়ে নেয়। এদের পোশাকগুলো সাধারণত বাদামি, সাদা এবং ধূসর রঙের হয়ে থাকে, যা বরফ ঢাকা পরিবেশে এদের অতি প্রয়োজনীয় ক্যামোফ্লেজ হিসেবে কাজ করে। এরা পশুর চামড়া এবং ফ্যাব্রিক্স থেকে পোশাক তৈরি করে, যা শরীরকে ঠান্ডা থেকে রক্ষা করে এবং তীব্র শীতের মধ্যে এরা ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারে। ইনুইটরা মূলত প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে, যা এদের জীবনের অন্যতম উপাদান। এদের প্রধান খাদ্য হল শিকার করা সিল, তিমি এবং সামুদ্রিক অন্যান্য প্রাণী। তিমির মাংস, সিলের চর্বি এবং মাছ এদের জন্য পুষ্টির প্রধান উৎস। এছাড়াও এরা বরফের নিচে আশ্রে পড়া শিকারগুলো খুঁজে বের করে, যা এদের শক্তি এবং জীবনধারার মূল ভিত্তি। ইনুইটরা কাঠের বোট বা ক্যানোয়া ব্যবহার করে সমুদ্র বা জলাশয়ে শিকারী যাত্রা করে। এই কাঠের নৌকাগুলি ছোট ও হালকা হয়ে থাকে, যাতে এরা সহজে বরফে ঢাকা বা ঠান্ডা জলাশয়ে যাতায়াত করতে পারে। ইনুইটদের ক্যানোয়া খুবই টেকসই এবং এদের জীবিকা অর্জনের জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী উপকরণ।
ইনুইটরা একটি অত্যন্ত সামাজিক সম্প্রদায় গঠন করে, যেখানে পরিবার একে অপরকে সহায়তা করে, পরিবারের সদস্যরা একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করে এবং কঠিন পরিস্থিতিতেও একে অপরকে সহায়তা করে থাকে। এদের পরিবার গঠন অত্যন্ত সংহত এবং একে অপরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনুইটদের ধর্মীয় বিশ্বাস এদের প্রাকৃতিক পরিবেশের সাথে সংযুক্ত। এরা বিশ্বাস করে যে পৃথিবী, আকাশ, সূর্য, চাঁদ এবং সাগর সকলেই জীবন্ত আত্মা দ্বারা পূর্ণ। এদের আধ্যাত্মিক রীতিনীতি প্রকৃতির শক্তির প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য প্রদর্শন করে। ইনুইটদের মধ্যে আবেগ প্রকাশের পদ্ধতি কিছুটা সীমাবদ্ধ এবং এদের সমাজে আবেগীয় প্রকাশে নির্দিষ্ট নিয়ম রয়েছে। সাধারণত এরা প্রকাশ্যে অতিরিক্ত আবেগ দেখাতে পছন্দ করে না। এদের বিশ্বাস অনুযায়ী আবেগ প্রকাশে শৃঙ্খলা থাকা উচিত, কারণ অপ্রত্যাশিত আবেগ ব্যক্তিগত শক্তিকে দুর্বল করে দিতে পারে এবং এতে সমাজের বড় ধরনের ক্ষতি হতে পারে। আধ্যাত্মিকভাবে এরা বিশ্বাস করে যে এই আবেগীয় সীমাবদ্ধতা এদের প্রকৃতির সঙ্গে সংহতি এবং সামগ্রিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। ধর্মীয় আচার অনুষ্ঠানে, বিশেষত শিকার এবং সিল ধরার সময়, এরা নিজেদের মনে শান্তি বজায় রাখার জন্য নীরবতা এবং ধ্যান পালন করেন, যা এদের আধ্যাত্মিক বিশ্বাসের প্রতিফলন। ইনুইটদের বিবাহ প্রথা একটি গুরুত্বপূর্ণ সামাজিক ঘটনা। এরা সাধারণত একটি পরিবার বা গোত্রের মধ্যে বিবাহ স্থাপন করে থাকে এবং সামাজিকভাবে পাত্রপাত্রীর পছন্দের ক্ষেত্রে পরিবারের মতামত বড় ভূমিকা পালন করে। বিবাহের পর স্ত্রী স্বামী একে অপরকে অত্যন্ত সম্মান করে এবং পরিবারকে সমর্থন দেয়। ইনুইটদের মধ্যে শিক্ষা খুবই মৌলিক এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে, যেখানে শিশুরা শিকার, মাছ ধরার কৌশল এবং প্রাকৃতিক জীবনধারার শিক্ষা নেয়। চিকিৎসা মূলত প্রাকৃতিক উপাদান ব্যবহার করে করা হয়, যেমন গাছপালা, পশুর চামড়া এবং আধ্যাত্মিক চিকিৎসা। এদের ডাক্তাররা প্রাকৃতিক উপাদান এবং প্রাচীন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে রোগ নিরাময় করে থাকেন, যদিও আধুনিক চিকিৎসা এরা সীমিতভাবে গ্রহণ করছেন। ইনুইটরা এদের প্রাচীন ঐতিহ্য খুব ভালোভাবে বজায় রেখেছেন। এদের জীবিকা অর্জন, শিকার, মাছ ধরার পদ্ধতি, পোশাক এবং আচার অনুষ্ঠান সবই এদের পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত। এই ঐতিহ্যকে ধরে রাখতে এরা এদের শিশুদের মধ্যে প্রাচীন কৌশল এবং দৃষ্টিভঙ্গি শেখায়। পুরুষরা বিশেষ করে শিকার এবং ট্রাপ সেটিং এর কৌশল এবং মহিলারা ঐতিহ্যগতভাবে গৃহস্থালির কাজ তাদের পরবর্তী প্রজন্মকে শেখায়। এরা আজও এই পুরনো পদ্ধতিগুলো অনুসরণ করে, যা এদের সংস্কৃতিকে জীবন্ত রাখে এবং এদের সংস্কৃতির মর্যাদা বৃদ্ধি করে। ইনুইটরা এদের মানসিক শক্তি এবং ধৈর্যের জন্য পৃথিবী জুড়ে পরিচিত। এদের জীবনযাপন এমন এক কঠিন পরিবেশে যেখানে তাপমাত্রা অত্যন্ত কম, বরফে ঢাকা সমুদ্র এবং অন্ধকার শীতকাল দীর্ঘ, এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে এরা প্রতিনিয়ত নিজেদের মানসিক শক্তি এবং ধৈর্য পরীক্ষার মধ্যে রাখে। একে অপরকে সাহায্য এবং সমর্থন দিয়ে এরা কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠে। এদের এই মানসিক দৃঢ়তা এদের পূর্বপুরুষদের থেকে পাওয়া অভিজ্ঞতা এবং শিক্ষা থেকে আসে, যা এদের জীবনে অটুট দৃঢ়তা এবং সাহস যোগায়। প্রিয় ভিউয়ার্স, আমি পরিব্রাজক সালমান। অজানাকে জানা আমার নেশা এবং আপনাদেরকে জানানো আমার পেশা। এই ভিডিওটি কেমন লাগলো এবং এই জাতিগোষ্ঠীর কোন বিষয়টি আপনার কাছে সবথেকে বেশি রোমাঞ্চকর মনে হয়েছে তা কমেন্টস করুন। পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই জানান। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব করে মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। পৃথিবীর জানা অজানা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি, আধ্যাত্মিক বিশ্বাস এবং অজানা প্রাণীদের গল্প নিয়ে আমার ব্যক্তিগত চ্যানেল পরিব্রাজক সালমান ভিজিট করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।